ওই মামা, কালকে তো ঈদ, আজকে গরু টরু লইছে, আজকে তো চান রাই। দেখি গ্যালাসটা দিস তো। গরুর কথা নি কইছো? হ্যাঁ, গরুর কথা প্রত্যেক বছরে তো বাঘে কোরবানি দেয়, এবার চাইছিলাম এক গরু দিমু, পরে মানুষে মনে করবো আজকা বড় লোক হয়ে গেছি, এই জন্য ছাগল একটা কিনে লইছি। ওই ছাগল ওই যে রাখছি কেন বাইন্দা। শুনছস ও সাফা বাগে দিতে পারো না, এই কারণে ছাগল কিনা লইছে, আবার কয় এক গরু। আসলেই তো ভাই, ছাগল না কিনে তো বাঘও দিতে পারতেন। আরে বেটা, মানুষের টাকা কি আর হালাল? সবার হারাম টাকার মধ্যে আমি জড়িত হইতাম কেতাম, এই জন্য আমি 1 লাখ কোরবান দেব, বুঝছ না? আমি তো আবার অনেক কষ্টের টাকা দিয়ে কোরবান দেব। শুনছস ওর কথা, আজীবন করেছে সুদের ব্যবসা। ওই দিনকে আমি সুদের টাকা দিয়েছি ওরে। কি অবস্থা ফয়সাল, ভালো নি? আরে হ, কি করেন? গল্প বসো 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 বসো। তুই কোন বিষয়ে আলোচনা করতেছেন? আরে কোরবানির বিষয়ে আর কি কথা বলতেছি, কে গরু কিনছে কে কিনে না এইগুলার। ও, তো তাহলে ভালো সময় আইছি। হ্যাঁ, আপনার বিশ্রী আইছিলাম বাড়িতে। মনে করেন না কাকা, আমারও তো সংসারদারি আছে, মিল করছে অনেক কষ্ট মষ্টে। ধরেন এই আপনার মাসকার টাকাটা রাখেন। এই কি টাকা দিল রে? আরে ইগা কিও কি টাকা দিলেন? আরে কাকা বাদ দেন তো, ভেতরে জিগার। কিও এটা বলে আপনার হালাল টাকা, সুদ খান না? এই যে আপনার কি টাকা দিল? আরে বাতিজা, ওই যে মাঝে মধ্যে সমস্যার ফলে আমার দ্বারা আইয়ে আমি কিছু টাকা পয়সা দিয়ে আর কি সমস্যার সমাধান করি, মাঝে মধ্যে লাভ দেয় আর কি, এই আর কি।